এই পাগলটায় নুরা পাগলার একদম আত্মার মানুষ। নুরা পাগলার সাথে সে মন্দিরে বাজাইতো। আসলে মন্দিরে বাজনাটা বিষয় না, বিষয় হলো তার সাথে সে খালি গানে যাইতো, গান শুনতো। পাগলের ভক্ত, পাগলার ভক্ত। কেমনে কেমনে দয়াল দয়া করছে, সে তার পরম বন্ধুর কাছে চলে গেছে। কিন্তু ভাই অতি চমৎকার বংশী বাজায়, আমি অনেক খুশি। এই যে লোকটারে দেখলে মনে হয় যেমন নুরা পাগলায় আছে। এমন অনেক মানুষ আছে। আমি নুরুল আলম ভাইয়ের সাথে গান করার তৌফিক আল্লাহ পাক আমার দিছে, অনেক গান করছি। কিন্তু নুরা পাগলায় আমার যেই ভালোবাসতো, গোপনে অনেক কথা বলছো, অনেক কথা আমার ভিতরে আছে। এটা কোনো এক সময়, কারণ সে অনেক বড় দুঃখী, অনেক দুঃখী ছিল। অনেকে তারা ব্যাড কমেন্ট করে, অনেক রকমের কথা বলে, কিন্তু আসলে তারা জানে না তার ভিতরে যে কি জ্বালা। এই কারণে খালি বেশির তালে পড়ছে আসতে। আমার বেশি না, হেডার বেশি। কি বেশি? একটা করে গান বেশি বেশি। মনে করছে মার্কেট কিনা লইছে, দুইটা গানের বদলে তিনটার কথা কইছে। দুইটা স্টেজেই একবারে সুমন দেওয়ান মনে করছে আমি মনে হয় এরপরে শাপলা সরকারের বাগাই দেওয়ার পরে উনার জায়গাটা আমি দখল করলাম। দল করবো, হ্যাঁ? এত সহজ নাকি? এত সহজ সহজ না না। তবে আমি চিন্তা ভাবনা করছি কুরবান ভাই, আমার সিরিয়ালে যাই দুই তিনটা হে গায়ে, আমি একবার বইয়ে ভরবো। বয়াত্তি যখন সারা রাত গাইতেই পারবো, একবারে বিকাল 9টা পর্যন্ত গাইবনি। গাইবনি কি কোন? হে গাইবনি, আমরা যাবো কিন্তু বিকাল 9টা পর্যন্ত গাইবো। টাইম আর সময় আপনি বাস করে লইবেন। বিকাল 9টা কয়টা বাজে? বিকেল তো আমাদের হয়ে গেছে, তাই না? বিকেল হয়েছে না? আমাদের জীবনের বিকেল হয়ে গেছে, রাত্র অধিক হয়ে গেছে। আজকে রজনীটা চলে গেলে সারা জীবন বিসর্জন দিলে আজকে রাত্রটা পাবো না, পাবো না, ইহার সম্ভব না। আচ্ছা, প্রশ্ন করলেন আমাকে এ দেওয়ান সাহেব। পরের প্রশ্নটা কি যেন ছিল? খাজা বাবার 4 তারিখের খাজা বাবা সর্দারের অলি 4 তারিখে কিভাবে হইল? তরিকাটা শুরু হয়েছে কার থেকে? দুটি প্রশ্ন করেছেন। 1 নম্বর প্রশ্ন বড় আমার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি নদী পার হইলেন, তার জানার দরকার এই নদী পার হইতে একটা দরুদ পাঠ করেছিলেন, সেই দরুদটা কার ছিলেন? কার? 2 নম্বর প্রশ্ন, এই যে চিশতিয়া তরিকা, চিশতিয়া শব্দটা আমরা ব্যবহার করি, মূলত এই চিশতিয়া শব্দটা কোথা থেকে সর্বপ্রথম এটার উৎস হইল, এটা আসা হইল, আবির্ভাব হইল, কোথা থেকে চিশতিয়া শব্দটা আসলো? আস্তে। চিশতি প্রশ্নের মীমাংসা আগে করি। 1 নম্বর প্রশ্ন, খাজা বাবা নদী পার হইছে দরুদ পইরা। যদি আমার কইতো খাজা বাবার কোনো দরুদ আছে কিনা, চিশতিয়া তরিকার কোনো দরুদ আছে কিনা, এই দরুদ পইরা পাঠ করছে কিনা, তাইলে আমি একটু বুঝতাম যে খাজা বাবার দরুদ আছে, এই দরুদটা আমার কোন লাগবো। হে আমারে কয় খাজা বাবা দরুদ পাঠ কইরা নৌকা পার হইছে, নদী পার হইছে। এখানে আপনারা কি বুঝেন দরুদ কার আছে? আমার দয়ার নবী যারে না বানাইলে আল্লাহ কিছুই বানাইতো না, সেই মায়ার নবী, আখিরে জামান নবী, শেষ পয়গাম্বর, যিনি না হইলে আমি আপনি এই পৃথিবীর বুকে আসতেও পারতাম না। এবং কি ভবপারের যিনি কান্ডারি, সাফায়েতের কান্ডারি, আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দরুদ
পাঠ করে তিনি নদী পার হয়েছে। আহা নদী পার না, দরুদ পাঠ করলে আপনি যে কোনো জিনিস মন থেকে কইলে সেটা আপনার হবেই। কথা সত্য। কিন্তু জবানে জিব্রাইল, এই জবানটা আপনার পবিত্র রাখতে হবে। আপনি দেখলেই খাইবেন, খাবার পাইলেই খাইবেন, এটা খাওয়ান যাব না। খাবার পাইলেই খাওয়ান যাব না, একটু হিসাব করে খাইতে হবো। খা, আল্লাহ কইছে খা না, না। খাবারও কইছে নাও করছে। আচ্ছা, 1 নাম্বার। তার 2 নাম্বার প্রশ্ন হচ্ছে এই চিস্তি, এই চিস্তিয়া শব্দটা সর্বপ্রথম কোথা থেকে কিভাবে আবির্ভূত হইল? যেমন খাজা, খাজা শব্দটা সর্বপ্রথম কার ছিলেন জানেন? আমার দয়ার নবীর যিনি পিতা ছিলেন, পিতা আব্দুল্লাহ, তো ওনার নামের আগে দেখবেন খাজা আব্দুল্লাহ দেওয়া আছে। আমার দয়ার নবীর বাবা যিনি ছিলেন আব্দুল্লাহ, সে তার নামের আগে খাজা আব্দুল্লাহ দেওয়া আছে। এই যে খাজা। আর চিস্তি, চিস্তি আসলেই এটা একটা গ্রাম। চিস্তি একটা সঞ্জরনগরের একটা প্রদেশ ছিল। এই প্রদেশের একটা ছোট্ট একটা, এই সিস্তান শহরের ছোট্ট একটা প্রদেশের নাম ছিল চিস্তি। এই সিস্তান শহরের মধ্যে আমার খাজা বাবা তিনি জন্মগ্রহণ করলেন। তিনি জন্মগ্রহণ করলেন, সেখান থেকে সর্বপ্রথম এই চিস্তিয়া নাম যে ব্যক্তির ছিল তিনি চিস্তিয়া নাসির উদ্দিন চিস্তি। সর্বপ্রথম এই নাসির উদ্দিন চিস্তি থেকে এই চিস্তি নামের সৃষ্টি হয়ে গেছে। আজও পর্যন্ত আমরা এই চিস্তিয়া তরিকার মধ্যে রয়ে গেছি। শুধু তাই না, গান করেছি 4 তরিকার খাজা বাবা সর্দারের অলি। এই 4 তরিকার মধ্যে খাজা বাবার তরিকা তো 4টা, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তাই না? এই 4টা তরিকা না? এই চিস্তিয়া তরিকার মধ্যে 4টা ভাগ আছে। 1 নাম্বার হচ্ছে চিস্তিয়ায় কাদরিয়া, আরেক নাম্বার হচ্ছে চিস্তিয়ায় আল নিজামিয়া, চিস্তিয়ায় আল সাবরিয়া, চিস্তিয়ায় আল বাসারিয়া। এই 4টা ভাগ আমার খাজা বাবা কিভাবে পাইলেন? খাজা বাবা পাইলেন উসমান হারুনির কাছ থেকে। উসমান হারুনি এই 4টা তরিকার, তিনি 4টা তরিকা তার আয়ত্তে ছিলেন, তার ভাগে ছিলেন। যখন খাজা বাবা উসমান হারুনির কাছে বায়াত হইলেন, বায়াত হওয়ার পরে এই 4টা তরিকার ভাগও আমার খাজা বাবার উপরে নাজিল হয়ে গেল। তিনি এই 4টা তরিকার ভাগ খাজা বাবাও পাইলেন। ইহার মধ্যে আরো অনেক আলোচনা আছে, অনেকেই অনেকভাবে করে। আমার যতটুকু জানা ছিল আমি চেষ্টা রাখলাম বলার, এবং আমি আমার জায়গা থেকে একটি গান করছি। তার যেখানে প্রশ্ন সেখান থেকে একটি গান থাকবে আমার। হ্যালো, বুকালটা একটু বাড়ান যায় ভাই, 5টি বুকাল বাড়ান। আমার খাজা বাবার জীবনী তোরা শুনিলে হবি জ্ঞানী, আইলা শুনে যা সজনী। খাজায় রাসূলের আদেশ পাইয়া ভারতবর্ষে চাই চলিয়া, প্রচার করিতে খাজা ইসলামের বাণী। রাসূলের আদেশ পাইয়া ভারতবর্ষে যাই চলিয়া, প্রচার করিতে খাজা ইসলামের বাণী। সে যে মুলকে হিন্দে গরিব নেওয়াজ, মুলকে হিন্দে গরিব নেওয়াজ, ছয় কুতুবের বাণী। আইল শুনে যা সজনী আমার খাজা
খাজা বাবার জীবনী শুনিলেই হবি জ্ঞানী আইল শুনে যা সজনী মাটিতে উটের চামড়া জড়াইয়া ধরল রাখাল গণের উট যত মাটিতে শুইল মাটিতে উটের চামড়া জড়াইয়া ধরল কত যে পিটাইল উট উঠিতে না পারে দৌড়াইয়া গেল তারা খাজা বাবার ধারে ধারে কত যে পিটাইল উট উঠিতে না পারে দৌড়াইয়া গেল তারা খাজা বাবার ধারে খাজার কাছে মাপ চাহিয়া পাইল তারা ক্ষমা খাজাই বলে উঠবে উঠ শোনাও যে কলে খাজার কাছে মাপ চাহিয়া পাইল তারা ক্ষমা খাজাই বলে উঠবে উঠ শোনাও যে কলে রাখালেরা ভাবলো এটা উঠ উঠার মন্ত্র মাঠে গিয়া পড়লো তারা উঠ উঠার তন্ত্র রাখালেরা ভাবলো এটা উঠ উঠার মন্ত্র মাঠে গিয়া পড়লো তারা উঠ উঠার তন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমা পড়িল তারা কালেমা পড়িল তারা মাটিতে ছাড়িল চামড়া মাটিতে ছাড়িল চামড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমা পড়িল তারা মাটিতে ছাড়িল চামড়া রাখালেরা অজ্ঞানী আইল শুনে যা সজনী আমার খাজা বাবার জীবনী শুনিলেই হবি জ্ঞানী আইল শুনে যা সজনী আমার খাজা বাবার জীবনী শুনিলে হবি জ্ঞানী আইল শুনে যা সজনী শুনিলে হবি জ্ঞানী আইল শুনে যা সজনী আনা সাগরের পারে বসলো খাজা তারপরে হিন্দুস্তানে প্রথম আজানের ধ্বনি আনা সাগরের পারে বসে কিন্তু তাদের বসো আজানের ধ্বনি আনা সাগরের পারে বসলো খাজা তারপরে হিন্দুস্তানে প্রথম আজানের ধ্বনি 300 ব্রাহ্মণ তখন মন্দিরের পূজারী পূজার মন্ত্র ভুই লাগিয়াই উঠে চিৎকার মারি 300 ব্রাহ্মণ তখন মন্দিরের পূজারী পূজার মন্ত্র ভুই লাগিয়াই উঠে চিৎকার মারি পিতৃরাজের কাছে গিয়া জানাইল বিচার পিতৃরাজে শূন্য পাঠায় হাজারে হাজার পিতৃরাজের কাছে গিয়া জানাইল বিচার পিতৃরাজে শূন্য পাঠায় হাজারে হাজার শূন্যই আমার খাজা বাবার কাছে গেল চলি খাজা বাবাই ফিকে মারলো এক মুষ্ট ধুলি শূন্যই আমার খাজা বাবার কাছে গেল চলি খাজা বাবাই ফিকে মারলো এক মুষ্ট ধুলি কেহ অন্ধ কেহ পাগল কেহ বুবা হইয়া পিতৃরাজের কাছে গেল চিৎকার মারিয়া কেহ অন্ধ কেহ পাগল কেহ বুবা হইয়া পিতৃরাজের কাছে গেল চিৎকার মারিয়া পিতৃরাজ কই বেটা হবে মস্ত জাদুগির জাদুগিরের সামনে করব জাদুগির হাজির পিতৃরাজ কই বেটা হবে মস্ত জাদুগির জাদুগিরের সামনে করব জাদুগির
বাড়ির হাজি। রামদেও নামেতে একটা জাদুকর ছিল, পিতৃরাজে খাজার কাছে পাঠাইয়া দিল। রামদেও নামেতে এক জাদুকর ছিল, পিতৃরাজে খাজার কাছে পাঠাইয়া দিল। জালালি নজরে খাজা চাইল এক নজর, সঙ্গে সঙ্গে বেহুশ হইল রামদেও জাদুকর। জালালি নজরে খাজা চাইল এক নজর, সঙ্গে সঙ্গে বেহুশ হইল রামদেও জাদুকর। একটু পরে হুশ পাইয়া ধরে খাজার পায়, বলে আপনার ধর্ম সত্য ধর্ম, শিক্ষা দেন আমায়। একটু পরে হুশ পাইয়া ধরে খাজার পায়, আপনার ধর্ম সত্য ধর্ম, শিক্ষা দেন আমায়। শেখ সাদি নাম রাখিল বানাইয়া মুসলমান, সাদি অর্থ ভাগ্য হইল শেখ অর্থ প্রধান। শেখ সাদি নাম রাখিল বানাইয়া মুসলমান, সাদি অর্থ ভাগ্য হইল শেখ অর্থ প্রধান। দিলেতে আনিয়া ইমান, দিলেতে আনিয়া ইমান, হইল খাঁটি মুসলমান। হইল খাঁটি মুসলমান। দিলেতে আনিয়া ইমান, হইল খাঁটি মুসলমান। হইয়া মুসলমানি আইল শুনে যা শুনি, আমার খাজা বাবার জীবনী শুনিলেই হবি জ্ঞানী, আইল শুনে যা শুনি। আমার খাজা বাবার জীবনী শুনিলে হবি জ্ঞানী, আইলা শুনে যা সজনী। আমার খাজা বাবার জীবনী শুনিলে হবি জ্ঞানী, আইলা শুনে যা সজনী। এইবারে পিতৃরাজ বেসামাল ডাকাইল অজয় পাল। ওরা হিন্দুস্থানের প্রধান জাদুকর যিনি, পৃথ্বীরাজ বেসামাল ডাকাইল অজয় পাল। হিন্দুস্থানের প্রধান জাদুকর যিনি, প্রথমবারে অজয় পাল উঠল পাহাড়ে, অজগর সাপ বানাইয়া ছাড়ে হাজারে হাজারে। প্রথমবারে অজয় পাল উঠল পাহাড়ে, অজগর সাপ বানাইয়া ছাড়ে হাজারে হাজারে। খাজা বাবার হাতের লাঠি দিল রে ছাড়িয়া, অজগর সব শেষ করিল ওই লাঠি দেখাইয়া। খাজা বাবার হাতের লাঠি দিল রে ছাড়িয়া, অজগর সব শেষ করিল ওই লাঠি দেখাইয়া। পাহাড় হইতে অজয় পাল এই সমস্ত দেখি, আকাশে উড়িয়া অজয় পাল সাজিল এক পাখি। ওরে এই দেখিয়া অজয় পালের গাই পাই উঠে প্রাণ, পাহাড় হতে ছাইরা দিল আগুনের বান। এই দেখিয়া অজয় পালের গাই পাই উঠে প্রাণ, পাহাড় হতে ছাইরা দিল আগুনের বান। আগুন আমার খাজা বাবা কাছে গেল চলি, লাঠি রেখান সামনে আগুন হইয়া গেল ছালি। আগুন আমার খাজা বাবার কাছে গেল চলি, লাঠি রেখান সামনে আগুন হইয়া গেল ছালি। পাহাড় হইতে অজয় পাল এই সমস্ত দেখি, আকাশে উড়িয়া অজয় পাল সাজিল এক পাখি। পাহাড় হইতে অজয় পাল এই সমস্ত দেখি, আকাশে উড়িয়া অজয় পাল সাজিল এক পাখি। খাজা বাবার পায়ের খরম দিল রে ছাড়িয়া, আকাশে উড়িল খরম পাখির লাগিয়া। খাজা বাবার পায়ের খরম দিল রে ছাড়িয়া, আকাশে উড়িল খরম পাখির লাগিয়া। আকাশে উড়িয়া খরম পাখিরে ধরিল, পিটাইতে পিটাইতে খাজার পায়েতে নামিল। আকাশে উড়িয়া খরম পাখিরে ধরিল, পিটাইতে পিটাইতে খাজার পায়েতে নামাইল। পাখি বলছে দয়াল খাজা ধইরা বলছি পায়ে, খরম থামান নইলে বলছি প্রাণে বাঁচা যায়। পাখি বলছে দয়াল খাজা ধইরা বলছি পায়, খরম থামান নইলে বলছি প্রাণে বাঁচা যায়। খাজা বাবা খরমেরে হুকুম যখন দিল, পাখি রূপ ছাড়িয়া খাজা পায়েতে নামিল। খাজা বাবা খরমেরে হুকুম যখন দিল, পাখিরে ছাড়িয়া খরম পায়েতে লাগিল। পাখির রূপটা ছাইরা দিয়া মানুষের রূপ হইয়া
অজয় পালে বলছে এবার কান্দিয়া কান্দিয়া পাখির রূপটা ছাইরা দিয়া মানুষের রূপ হইয়া। অজয় পালে বলছে এবার কান্দিয়া কান্দিয়া আপনার ধর্ম সত্য ধর্ম শিক্ষা দেন আমায়, আপনার ধর্ম শান্তির ধর্ম শিক্ষা দেন আমায়, আপনার ধর্ম সত্য ধর্ম শিক্ষা দেন আমায়, আপনার ধর্ম শান্তি ধর্ম শিক্ষা দেন আমায়। ওরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখেতে করলে মা বলি মুখেতে বলে মা বলি হইল আল্লাহর ওলি হইল আল্লাহর ওলি আবুল লিখিয়া কইল আবুল লেখিয়া কইল ইসলামী নাম রাখিল ইসলামী নাম রাখিল ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখেতে করলে মা বলি হইল আল্লাহর ওলি আবুল লিখিয়া কইল ইসলামী নাম রাখিল আব্দুল্লাহ বিয়ামনি আইল শুনে রসজনি আমার খাজা বাবার জীবনী এরাই আইলা শুনে রাসূলনি আমার খাজা বাবার জীবনী শুনলে হবি গানি আইলা শুনে রাসূলনি। আসতে আমার কাছে প্রশ্ন ছিল যে এই চিস্তিয়া শব্দটা কোথা থেকে আরম্ভ হইল? আরম্ভ হইল ইসহাক চিস্তি থেকে আরম্ভ করে আমার খাজা বাবার পঞ্চমতম পূর্বপুরুষ আগের থেকে, মানে ইসহাক চিস্তি থেকে এই চিস্তিয়া শব্দটা সৃষ্টি এবং উদ্ঘাটন হয়ে গেল ইসহাক চিস্তি থেকে। এখানে আরো অনেক ঘটনা আছে। নাসিরউদ্দিন চিস্তি, আবু আহমদ চিস্তি, এইভাবে সিঁড়ি ভাই সিঁড়ি এই খাজা বাবা পর্যন্ত এসে এই চিস্তিয়া তরিকা আজও পর্যন্ত এই পৃথিবীর বুকে রয়ে গেছে। সিঁড়ি বাই সিঁড়ি ইহার একটা স্টেপ রয়ে গেছে। আমি ছোট্ট করে, যেহেতু গানটা লং হয়ে গেছে, চেষ্টা করলাম। আমার কাছে প্রশ্ন করেছেন, যেমন আমার কাছে প্রশ্ন করে আমার সুমন দেওয়ান ভাই, বলেন বলেন শাপলা সরকার জানি বাড়ি চাই আমি জানিবারে চাই গো জানিবারে চাই গো জানিবারে চাই। অতি চালাক মানুষ তিনি, তিনি চালাকির ভাবনা ভাবের একজন চালাকি আমার সুমন দেওয়ান ভাই। আই সুমন দেওয়ান ভাই গো সুমন দেওয়ান ভাই গো সুমন দেওয়ান ভাই। বাউল গান তো পঞ্চরসে, এক প্রশ্নে থাকলে হয় না। প্রশ্নের মীমাংসা চেষ্টা করেছি। আমি একটু জানবার চাই, আপনি একটু বলবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যে নামের গুণে আগুন পানি হয়ে যায়, হে আসতে শুনতে যদি ভুল করেন প্রশ্নের উত্তরও ভুল পাইবেন। কি বাবা, ঠিক না? শুনতে যদি ভুল করি আমরা, প্রশ্নের উত্তর যদি ভুল দেওয়া যায় সুমন দেওয়ান শাপলা সরকারে দিতে পারবেন না, কারণ আমরা আর কিছুক্ষণ তাই শেষ। আপনি বলবেন যার নামের গুণে আগুন পানি হয়ে যায়, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তিনি ওয়াজ নসিহত করতেন। এই একটু হালকা ওয়াজ নসিহত করতেন। এখন যে মাইক আছে না বাবা, তখন মাইক ছিল না, কিচ্ছুই ছিল না। আগে মসজিদের মেম্বারে বসতেন, মানে বারান্দায় বসতেন, তারা মসজিদ থেকে নাইমা একটু খোলা মাঠে বসলেন। খোলা মাঠ থেকে বড় বিশাল আকৃতির মধ্যে একটা মাঠে আমার বড় পীর ওয়াজ নসিহত করতে লাগলেন। স্বপ্ন যুগে
আমার দিনের নবী একদিন আমার বড় পীরকে বলছো যে বড় পীর তুমি ওয়াজ কেন করো না, ওয়াজ নসিহত করে মানুষকে হেদায়েত হেদায়েত দেখাও না কেন? আমার বড় পীর বলছিলেন হুজুর আমার যে একটা সমস্যা আছে, আমি তো অনর্গল আরবি বলতে পারি না, আমার মুখে একটু হালকা বাজে। তখন আমার হুজুর তার তার মুখের লালা মোবারক বড় পীরের মুখে যখন দিলেন, সেই লালাটা খাওয়ার সঙ্গে সঙ্গে আপনা আপনি বড় পীরের মুখ দিয়া অনর্গল আরবি, অনর্গল কথা, মিষ্টভাষী সমস্ত কিছুটাই শুরু হয়ে গেছে। বড় পীর ওয়াজ করতে লাগলেন। ওয়াজ করতে করতে এই সময় কোনো মাইক ছিল না, কিচ্ছু ছিল না, ওয়াজ করতেন। লক্ষ লক্ষ মানুষ দলিলে প্রমাণ করে লক্ষ লক্ষ মানুষ বড় পীরের ওয়াজ শুনতেন। এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল হুজুর আপনি যে এই যে ওয়াজ করেন, এই ওয়াজ অনেক শ্রোতা হয়, তাহলে এটা কেমনে কি? প্রত্যেকটা শ্রোতাই সেদিন জবাব করেছিলেন। বড় পীর বলছিলেন আচ্ছা আমি যে ওয়াজ করি তোমরা শোনো কিনা? প্রত্যেকটা লক্ষ লক্ষ শ্রোতা, আচ্ছা আমি শাপলা সরকার এন থেকে যদি কই আমি শাপলা সরকার, এই পিছনের লোকগুলোই শুনবো না। অথচ বড় পীর ওয়াজ করতেন, লক্ষ লক্ষ পিছনের শ্রোতাগুলোও বলতেন যে হুজুর আপনি যে ওয়াজ করেন আপনার ওয়াজের কথাগুলো স্পষ্টভাবে প্রত্যেকটা মানুষ শুনতে পায়। বলেন একবার সুবহানাল্লাহ। ইহাতে আল্লাহর অশেষ নিয়ামত, অশেষ ভালোবাসা ব্যতীত, আল্লাহর বন্ধু ব্যতীত ইহা কারো দ্বারা সম্ভব না। আচ্ছা এই যে আমি শাপলা সরকার দাঁড়াইছি না, এটা আমার একটা মনে করেন যে জায়গা, এটা আমার একটা স্টেজ, এটা আমার একটা বসার জায়গা। আমার জানার বাসনা বড় পীর যে জায়গায় বইয়ে ওয়াজ করতেন এই জায়গাটার মধ্যে একদিন আগুন ধরে গেছে। আচ্ছা যার নামের গুণে আগুন পানি হইয়া যায়, তার মেম্বরের নিচে তার গদির নিচে আগুন, আমার একটু জানবার বাসনা এই আগুনটা কে ধরাইলো, কিভাবে ধরাইলো, কেনই ধরাইলো? আর যার নামের গুণে আগুন পানি হয় তার গদির নিচে আগুন, ইহার কারণ কি? কথা সত্য। একটু কইবেন। আরেকটা আরেকটা কথা আপনি বলবেন। বড় পীর ওয়াজ করতেছে, ওই সময় পুরুষ মানুষের রুমাল ব্যবহার করতেন না, সরি মেয়ে মানুষের রুমাল ব্যবহার করতেন। ওয়াজ করতে করতে বড় পীরের মাথার থেকে পাগড়ি মুবারক হইয়া নিচে পড়ে গেছে। মানুষ যখন খেয়াল করেছে আল্লাহ যে হুজুরের আশায় থাকি, যে হুজুরের বাণীর অপেক্ষায় থাকি, সেই মানুষটা এমন জজবা হালিয়তে পৌঁছে গেছে, ওয়াজ করতে করতে তার পাগড়ি মুবারক খসে মাটিতে পড়ে গেছে। এই সম্মানটা দেখানোর জন্য প্রত্যেকটা ব্যক্তি তাদের মাথায় যে টুপি ছিল, যার মাথায় যেটা ছিল ওই জিনিসটা নিচে রাখা দিছে সম্মান রক্ষার্থে। ওয়াজ শেষ, এত এত টুপির মধ্যে, এত এত পাগড়ির মধ্যে একটা মহিলার রুমাল আইসা উপস্থিত। এইখানে কোনো মহিলা ছিল না, শুধু পুরুষ ছিল। জানবার বিষয় যে এই মানুষটা নাই, কিন্তু রুমালটা ওইখানে কিভাবে আসলো, কার রুমাল আসলো, কত দূর থেকে এই রুমালটা আসছিল। আর গানে যাবো না, যেটা শেষ দিছি যাওন যেত না। কি গান কয় সখী আমারে বলো না, বন্ধু বিনে পাগল মন রে বুঝাইলেও বোঝা না। এখনো কি পাগল হওয়ার সময় আছে? নিশ্চিত শেষ হয়ে যাইতেছে, নিশ্চিত শেষ হয়ে যাইতেছে। এখনো পাগল হওয়ার সময় না, এখন পাওয়ার সময়। আমি আমার বন্ধুরে পাইতে চাই, আমি আমার পাগল রে পাইতে চাই।
আমি আমার টিপুসা পাগলকে পাইতে চাই। পাইতে চাই। পাওয়ার যে একটা আশা, আমি সারাদিন অপেক্ষা করতেছি একটা মানুষের জন্য। সারাদিন এক জায়গায় বসে, এক জায়গায় দাঁড়িয়ে একটা মানুষের নাম জপতেছি, মালিক আমি আমার বন্ধুর জন্য দাঁড়াই রয়েছি। আহা, তুমি আমার বন্ধুরে না দেখাইয়া এই জায়গা থেকে আমার নিও না। কিন্তু আমার মালিক যদি আমার নিরাশা করে, আমার তো আর যাওয়ার জায়গা নাই। নাই। আমার বন্ধু যদি, আমার পাগল যদি, আমার টিপুসা পাগল যদি আমার নিরাশা করে, আমার আর যাওয়ার জায়গা নাই। আপনারা একটা জিনিস হিসাব করেন, একটা মানুষ কতটুকু ভালোবাসলে এই মাস না ঘুরতেই একটা অনুষ্ঠান, এত এত মানুষের আয়োজন, এত এত মানুষকে ডাকা, এই যে একটা আর্থিক খরচ, এই খরচগুলো কিভাবে আসে জানেন? অনেকে কিন্তু অনেক কষ্ট করে এই এক মাসে একদিনে কিভাবে টাকাটা দিবে, ওই টাকাটা এক্সট্রা ভাবে জমা রাখে। আহা, অনেকেই অনেকভাবে রাখে। এমনও দেখা যায় কোনো ভক্তের এই লাস্টে যে টাকাটা দিবে এই সময়টা, এই টাকাটা হয় না। মালিক কিভাবে, পাগলের দয়ায় কিভাবে তার হাতে টাকাটা পৌঁছে যায় সে নিজেও জানে না। কারণ তার নেক নিয়ত আছে, নিয়তের গুণে টিপুসা পাগল তার টাকা। আমি যদি আমার বন্ধুরে না পাই, আমারে ফুল সজ্জায় ভাসাইয়া দেয়। আহা, আমি যদি আমার বন্ধুরে না পাই, এই লজ্জার থেকে আমার মরণ ভালো। আহা, আমি আর সিরিয়াল না পাইলেও সমস্যা নাই। সুমন ভাই নতুন মানুষ, গাইবে, ভালো লাগে। গান গাওয়ার চাইতে গান শোনাটা উত্তম। আমি কিন্তু গান শুনি, আমি চেষ্টা করতেছি আমার জায়গা থেকে টিপুসা পাগলকে মাধ্যম করে একটি গান রাখার জন্য। কবিতার গানে বললেন, তোমরা ভাসাইয়া দাও আমারে ফুল সজ্জ, আমারে যে লজ্জা দিয়াছে বন্ধু, আরে এই লজ্জাটা মালিক জানার কাউরে না দেয়। বন্ধুরে না পাওয়ার আকাঙ্ক্ষা আশা যেন মালিক পূরণ করে। সেখান থেকে সাধক বললেন, বন্ধু কথা দিয়া নাই আসিল রে, টিপুসা পাগল আমারে কথা আহা, দিয়া নাই আসিল রে। আমার পাগল মজিল কার প্রেম নন্দে রে, মজিল কার প্রেম নন্দে জেল যদি আছে বন্ধে, আহা, ভাষায়া দাও
যদি আরে আছে বন্ধে তোরা ভাষায় ফুল সজ্জা আমার যে লজ্জাতি আছে বন্ধে সে যে কথা দিয়া আরে নাই আসিল রে আমার পাগল কথা নাই আসিল রে আমার পাগল মজিলকা প্রেমানন্দে মজিলকা প্রেমানন্দে গেল যদি আছে বন্ধে হলো সজ্জা আমার হলো বাসি আরে উহাইলা সাধের নিশি দরজামি দু নয়নে সদাই ভাসি দুই না রায়ানে সদাই ভাসি দুই না রায়ানে সদাই বাসি ফুল সজ্জা টিপু সাপ পাগল হইল বাসি ও পুহাইলা সাধের নিশি আমি দুই নয়নে সদাই ভাসি আমার অন্তরেতে গুলি মেরে গুলি মেরে ওরে সাজে রইয়াছে কারু পুরুষ গন্ধে রে টিপু সাপ রইয়াছে কারু পুরুষ গন্ধে জেল জাতি আছে বন্ধে আমারে যে লজ্জাতি আছে বন্ধে আরে
ডাকে হ্যাঁ পাশের বনে লাগলো আগুন আমার মনে আমি সেই আগুনটি ভাইকে মনে সে পাগল রে ও বাজার ওই কুকিল ডাকলো পাশের বনে সে আগুনি ভাই কেমন দরদামি সে আগুনি ভাইকে মনে করে আর ভরসা না করে জানাই রে টিপু সায়া মারার পাগল তোরে জানাই রে ওরে বাজা বিবেচনা নাই ভালো মন্দের রে বিবেচনা নাই ভালো মন্দের জেল সবই আছে বন্ধে আমারে যে লজ্জা দি আছে বন্ধে কুরবান ভাই চিত্তরঞ্জন আমি আর যাব না সুমন ভাই আমার বন্ধুর সাথে কথা বলবো না সখী তোরা করিস মানা আমি আর যাব না আমার টিপু সার সাথে কথা বলবো না
সখী তোরা করিস মানা এই মুখ পুরাটা থাকুক দুলারে পাগল তোর এই মুখ যদি আছে বন্ধে আমারে ভাষায়া দাও ফুলো সজা টিপুষায় আমারে যে লজ্জাতি আছে বন্ধে ওরে কথা দিয়া নয়া ছিল রে টিপুষায় আমারে কথা নয়া ছিল রে ওরে বাজা মজিল তার প্রেম নন্দরে মজিল তার প্রেম নন্দে লজ্জা দি আছে বন্ধে তোমরা ভাষায়া দাও ফুলো সজা আমার যে লজ্জা দি আছে বন্ধে আমার যে লজ্জা দি আছে বন্ধে আমার যে লজ্জা দি আছে বন্ধে কার করে আমার প্রতিপক্ষ শিল্পী আমার বোন অনেক সুন্দর গান করলেন, প্রশ্নের জবাব করলেন, আমাকে দুটি প্রশ্ন করলেন। আমি আবারও আমার পালা থেকে গান করে আমি চেষ্টা করব প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আগে আমার পালা থেকে একটি গান আমি রাখার চেষ্টা করি। আমি পরপর 3টা করে গান করতেছি, তা আমার বোন বলতেছে 3টা না 10টা গাইলেই কি। আমি 5বার আইছি, এত সহজ না। আমি আপনার জন্য দোয়া করি সারা জীবন, যত জীবন বাচ্চা থাকেন আপনি খালি আসতে থাকেন, কেননা টিপু সাহ বাবা আপনারা চায়, আমার কুরবান ভাই আপনারা চায়, টিপু সাহ বাবার ভক্তবিন্দু যারা তারা আপনাকে চায়, এই কারণে আপনাকে পায়। আমাকে এবার চাইছে, আমাকে পাইছে। যদি তারা চায় আপনার মতো আমাকে আবার পাবে, তাই না? এত সহজ না, ঠিক এত সহজ না, আসলে অনেক কঠিন বিষয়। তা আপনার জন্য দোয়া করি। আমি 3টা গাইতেছি, আপনি মনে হয় খেয়াল করেন না, আমার বাজারের না একটু ছোট, আপনি মনে হয় খেয়াল করেন নাই। কুরবান ভাই আমার কমপক্ষে 200 বার ফোন দিছে, সুমন ভাই আমগো দরবারে একটু এই গানটা শোনায় যান।
তা আমার অন্য জায়গায় প্রোগ্রাম থাকে, আসতে পারি না। তো আজকে যেহেতু দয়াল নিয়ে আসছে, তো কুরবান ভাইয়ের সুযোগ পাইছে। ওনার কথা হইলো আর আয়ে কিনা জানি না, কিন্তু এখন যা গাওয়ার গাওয়াই দিই, এই হলো মূল হিসাব আর কি, বুঝছেন? আপনি মনে হয় বুঝতে পারেন না। তো যাই হোক, ধন্যবাদ। আমি একটি গান রাখি, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার জীবনী ধরে। বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির তুমি মারফতের খনি, তুমি যে মহাগুণ, তোমার জীবনী পড়ে জেনেছি। তুমি মারফতের খনি, তুমি যে মহাগুণ, তোমার জীবনী পড়ে জেনেছি। উচ্চ তোমার শান, মরা দেহে দিলা প্রাণ, উচ্চ তোমার শান, মরা দেহে দিলা প্রাণ, শুনিয়া ইমান এনেছি। বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। বড় পীর বাঘের পিঠে শোয়ার হইয়া তোমার বাড়িতে যাইয়া, বাঘের জন্য গরু চাইল এক সন্ন্যাসী। বড় পীর বাঘের পিঠে শোয়ার হইয়া তোমার বাড়িতে যাইয়া, বাঘের জন্য গরু চাইল এক সন্ন্যাসী। গরু তুমি দিলা তারে, কুকুরে খাইলো বাঘেরে, গরু তুমি দিলা তারে, কুকুরে খাইলো বাঘেরে, এরা মধ্যে কিয়া মুড়ি হইল সন্ন্যাসী। বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। বড় পীর আলী সদাগর ছিল তোমার কাছে, ছেলে চাইল ছেলে, তুমি দিলা তারে আরো বাসি। আলী সদাগর ছিল তোমার কাছে, ছেলে চাইল ছেলে, তুমি দিলা তারে আরো বাসি। পিঠে পিঠে ঘষা দিয়া ছেলে তারে দিলা দিয়া, পিঠে পিঠে ঘষা দিয়া ছেলে তারে দিলা দিয়া, ছেলে পাইয়া আলী মহা খুশি। বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি।
ফিরে না, খালি করুণা চাচ্ছি। আসে কাল দেওয়ান গাইতে গাইতে তোমার গান, আসে কাল দেওয়ান গাইতে গাইতে তোমার গান, হইতে যেন পারে খবরবাসী। বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। 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 ধৈর্য ধরে নীরব থাকেন, আবারও পায়ে ধরে জানাই, গানের ভিতর একটা কথাই আছে, আমি বলতে চাই। কি কথা? আলী সদাগর ছিল একজন ব্যক্তি, বড় পীরের ভক্ত। আমি বলতে চাই, আরব দেশে তাহার বাড়ি, আপনাদের জানাই। আলী সদাগর আরব দেশে তার বাড়ি। আল্লাহ তাকে অনেক ধন দৌলত দিলেন, কিন্তু একটা জিনিসের অভাব। কি অভাব? অভাব হলো তার কোনো সন্তানাদি নাই। তখন তো আর ডাক্তার ছিল না, তখন হেকিম কবিরাজ ছিল। বহু হেকিম কবিরাজ দেখাইলেন, কিন্তু কোনো কাজ হয় না, ছেলে সন্তান নাই। তো অনেক মানুষ অনেকভাবে তাকে মন্দচারী বলে, ধিক্কার দেয়। সে আটকুরা, বানজা, এই ধরনের কথা শুনে আলী সদাগর শুধু কাঁদে। তো আলী সদাগর কাঁদতেছে, ওই পাশ দিয়া আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর একজন ভক্ত যাইতেছে। তখন কি করলো ওই ভক্ত? যাইয়া বলে, ও ভাই আমি তোমারে জানাই, তুমি কাঁদো কেন বলো না রে তাই। আপনার কাছে বললে আমার কি হইব ভাই, এই কথায় আপনার শোনার দরকার নাই। এই কথা বলে যখন ওই লোকের কাছে, আবারও বলেন নাই আমার কাছে। এই কথা বলে যখন কোন কাম করেছিল, কাঁদতে কাঁদতে তখন আলী সদাগর বলেছিল, দেখেন আমাকে আল্লাহ পাক অনেক ধন সম্পদ দিলেন, কিন্তু আমার একটা জিনিস নাই। কি? আমার সন্তানাদি নাই। তখন বড় পীরের ওই ভক্ত বলে, আপনি কি আমার একটা কথা শুনবেন? কি বলেন? আপনি যদি দয়া করে আমার সাথে, আমার একজন মুর্শিদ আছে, আমার একজন দয়াল আছে, আমার দয়ালের কাছে যান। ওই দয়ালের কাছে গেলে আমার দয়াল ফিরায় না। কত হেকিম কবিরাজ দেখাইলাম, কোনো কাজ হইল না। আপনি বলতেছেন যাওয়ার জন্য, একটা বার আসেন না। কোথায়? বাগদাদ শহরে। আলী সদাগর কোন কাম করেছিল, তাহার সাথে যাইয়া বড় পীরের কাছে উপস্থিত হইল। বড় পীর ছিল জালালি হালতে, ধ্যানে আপনারে জানাই। যাইয়া বলে ওই ভক্ত, ও দয়াল আমি আপনারে জানাই। কি? যে আপনি তো সবই জানেন, তারপরে ও বাবা তখন বলে, বাবা এই ব্যক্তিটা এই আরব দেশ থেকে আসলো আপনার কাছে, আমি তাকে বলছি যে আপনি খালি হাতে ফিরান না। কি বলে আনছো? যে তার সব আছে কিন্তু সন্তানাদি নাই। কিন্তু বড় পীর ধ্যান করে দেখে আসলে তার উরুষে কোনো সন্তানাদি নাই। তখন বড় পীর বলে, আলী সদাগরকে তোমার জামাটা খোলো।
তখন জামাটা খুললেন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীও ওনার জামাটা খুললেন, খোলার পরে বললে তুমি আমার পিছনে আসো। আসলো, আসার পরে এই পিঠে পিঠে একটা ঘষা দিয়া একটা সন্তান বড় পীরের কাছ থেকে দিলেন। যাও, তোমার একটা ছেলে সন্তান হবে, আর ওই ছেলে সন্তানের নাম রাখবা, আমার এক নাম মহিউদ্দিন, ওই ছেলে সন্তানের নামটা রাখবা মহিউদ্দিন। তখন ওই যে তার অতটা বিশ্বাস নাই, বলল কত হেকিম কবিরাজ দেখাইলাম, কোনো কাজ হয়েছে না, সে পিঠে পিঠে ঘষা দিয়া আমাকে বলতেছে, এটা মনে মনে বলছিল। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী একটু রাগান্বিতভাবে বললেন, শোনো, আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি না, এটা আমার মা বাবার শিক্ষা দেয় নাই। আমি ধ্যান করে দেখলাম তোমার উরুষে কোনো সন্তান আদি নাই, আমার উরুষ থেকে তোমাকে একটা সন্তান দান করলো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা সন্তান তোমাকে দান করলাম, আমার এক নাম মহিউদ্দিন, তার নাম রাখবো মহিউদ্দিন। যাও, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি না। চলে গেলেন, যাইয়া তো ঠিক ওই যে দয়ালের কৃপায় হয়েছে, ওই আলী সদাগর তার কাছে আবার বায়াত হইল এবং মনে প্রাণে বিশ্বাস করলো যে বড় পীর আব্দুল কাদের জিলানী খালি হাতে ফিরে। ওলি আল্লাহ কোনোদিনও খালি হাতে ফিরায় না, কিন্তু আপনার আমার কর্ম অনুসারে তাদেরকে আমরা পাই না, কোনো কিছু করতে পারি না। এই মানব জনম ছোট, এই মানব জনম, ওই যে একটা গান আছে না, বারে বারে আর আশা হবে এমন মানব জনম, এমন মানব জনম আর হবে না, বারে বারে আশা হবে, হবে না, বারে বারে আশা হবে না। এমন মানব আর পাবে না, বারে বারে আশা হবে, বারে বারে আশা হবে না। বারে বারে কিন্তু বলে, কিন্তু আসলে আশা হবে না। এটা যারা বারে বারে কেমনে আসবেন, আপনি যদি চিরমর হইয়া যান, এটা কি আর এটার মরণ আছে? আপনি যতবার মরবেন ততবার আসবেন, কিন্তু যেটা চিরমর হইয়া যায় এটা বারে বারে আসে না। তো দয়াল বারে বারে আসে না, আমার কর্ম অনুসারে আমার বারে বারে আসতে হয়। আমার কাছে প্রশ্ন করে, প্রশ্ন ভুলি নাই, ধীরে ধীরে তাহার কথা জবাব দিতে চাই। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী অনেক সুন্দর ওয়াজ করতেন। এক হাত মানুষটা যেমন শুনতো, 500 হাত ওনার ওয়াজটা তাই শুনতে। এমনই শুনতো, কেননা এটা তো অলৌকিক। ওলি আল্লাহ ইচ্ছা করলেই হয়, মানে এরা যদি ইচ্ছা করে এটা হবে, ইনশাল্লাহ হবে। কেননা তাদের মুখ পাক, চোখ পাক, হাত পাক, পা পাক, সর্ব অঙ্গই পাক। আমার মুখ পাক না। দেখেন আমি ছোট ছোট, বাবা বাবা আমার বয়সটা তো বেশি না, কম। কমের মধ্যে আমি দেখছি, যখন আমি ছোট ছিলাম, যদি শরীরে জ্বর আসতো, মা পাঠাই দিত এক গ্লাস পানি দিয়া, যায় হুজুর থেকে যাইয়া এই পানিটা ফুক দিয়া খাইয়ালো, দেখবো তোমার জ্বর ভালো হয়ে যাবে। ঠিকই সত্যি, যখন যাইতাম ইমাম সাহেবকে দিতাম, দিলে মনে হয় সুন্দরভাবে হাসি দিয়া আমার মাথায় হাত বুলাইয়া পানিটা ফুক দিয়ে দিত, খাইতাম, জ্বর ভালো হয়ে যেত। কেন জানেন? তার মুখ পাক ছিল। একই কোরআন রয়ে গেছে, একই সূরা পইরা পাঠ করে, কিন্তু কাম হয় না। কেন হয় না?
ওই যে আমার মুখ পাক না, আমি ঠিক। তদ্রূপ আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যখন ওয়াজ পড়তেছিলেন, তখন উনি যেই জায়গায় বসে ওয়াজটা পড়তেছিলেন আগুন লেগে গেছিল। কেন লাগছিল জানেন? যখন এসকোটা জারি হয়ে গেছিল তখন ওই পাশ দিয়ে আগুন লেগে গেছিল। কে লাগাইছে? আসলে কেউ লাগায় নাই, এসকো থেকে আগুন লাগছে। এই তো তাহার কথা কইরা দিলাম শেষ। আরেকটা প্রশ্ন করে জানিবার বিশেষ। আরেকটা প্রশ্ন, এই ওয়াজ থেকেই আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াজ করতেছিলেন, তখন ওনার মাথার থেকে পাগড়ি পরে গেলেন। তখন সবাই মাথার মধ্যে পাগড়ি ছিল, টুপি ছিল, সবাই রাইখা দিল। কিন্তু যখন দেখে ওয়াজ শেষ, সবারটা সবাই নিতেছে, তখন দেখে একটা মেয়েরও পাগড়ি আইসা পড়ছে। হ্যাঁ, রুমাল আইসা পড়ছে। এই রুমালটা কিভাবে আসলো? এটা ছিল বড় পীর আব্দুল কাদের জিলানীর এক ভক্ত মেয়ে। তারে বড় পীর দোয়া করছে যে তোমার আমার ওয়াজ শুনতে হইব না, আমি যেখানে ওয়াজ করি ওইখানে তোমার যাইতে হইব না, তুমি বাড়ির থেকে শুনতে পারবা যদি আমার নামের উপর তুমি থাকো। তো উনি তো ওয়াজ শুনতেছে ধ্যানে। যখন সবাই এই টুপি দিল, পাগড়ি দিল, উনি কি করলেন? ওই মেয়ে ভক্তটায় রুমালটা দিল। এই তো তাহার কথা ছিল, হইয়া গেল শেষ। আমি একটা প্রশ্ন করব এই স্টেজেতে, বেশ একটা করবো না দুইটা? আজকে খাদায় শেষ করে দেব। আচ্ছা, একটা প্রশ্ন করি। প্রথম আমরা শুনলাম, দেখেন ওলি আল্লাহর সাথে যে যুদ্ধ করে, মানে তার সাথে যে যুদ্ধ করে, আমার আল্লাহ বলছে যে আমি নিজে তার সাথে যুদ্ধ করি। তো পিতিরাজ কিন্তু আমার খাজা বাবার সাথে যুদ্ধ করছে। একদিন পিতিরাজ 7 বার অন্ধ হইছে, আবার 7 বার ভালো হইছে। কি কারণে 7 বার অন্ধ হইছে? কি কারণে 7 বার ভালো হইছে? হ্যাঁ, একবার হইতে পারতো, 2 বার হইতে পারবো, 7 বার হইছে কেন? 7 বার আবার চক্ষু ভালো হইল কেন? এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, আমার খাজা বাবার একজন ভক্ত উমর হয়ে গেছে। আমার খাজা বাবাই তারে বলছে তুমি চির অমর। চির অমর কিন্তু সবাই হইতে পারে না। কর্ম যদি ভালো হয়, আপনি যদি দয়াল, যদি আপনাকে দয়া করে, তখন আপনি চির অমর হইতে পারেন। সেই ভক্তটাকে কি এমন কর্ম করেছিল, খাজা বাবা সন্তুষ্ট হইয়া খুশি হইয়া তারে চির অমর দান করলেন। এই একটাই প্রশ্ন। ধন্যবাদ। এখন ভাই বাবের দেশে উড়াদুরা, ও হ্যাঁ, তো ওই যে আমারে কয় ভাই আপনি 3টা গাইতেছেন, হ্যাঁ যে এক গানই 10টার মতো করে, এটা কন না আপনি? হ্যাঁ, এমন এক গান লইছে আমি নিজে অসুস্থ হয়ে গেছি। ভাবুক গান, ঠিক আছে, কিন্তু আমি দেখি টাইমটা দেখি এখন হইছে না। আমি 3টা গাই, হ্যাঁ একটা সমান না। হ্যাঁ কম চালাক। আরে বাবা রে বাবা, জামালপুরের মানুষ। হ্যাঁ সিস্টেম করছে কি জানেননি, যে সুমন ভাই 3টা গায়, টাইম পাস করে, হ্যাঁ হইলো 3টা গাইয়া, আর আমি 2টা গাই, আর সে বেশি নেব, সব মানুষকে বিরক্ত করে হলাম না। ভাই আপনার যতক্ষণ মনে চায়, এটা তো প্রেম, ভাবুক, এটা ভিতর থেকে আসে। আপনি যদি ভালো লাগে 3টা না 4টা গাইবে, এটা কিন্তু আপনি গোস হইেন না, রাগ হইেন না, আমি এটা এমনি মজা করছি। আসলে গান এমন একটা জিনিস, মানে এমনও গান আছে গানটা ছাড়তে মনে চায় না, কেন জানেন? কারণ ভালো লাগে।
হ্যাঁ হ্যাঁ সত্যি কথা। ভিতরের আবেগ থেকে যখন আসে তখন আর গান ছাড়তে মনে চায় না। ওই দিন আমি এইটা বাজাইয়া গান করতেছি, মানে ঘরের ভিতরে একা একা বসে গান করতেছি। তা আমার সহধর্মিনী উনি তো ঘুমাইতেছে একবারে সব নিয়া, মানে দুনিয়ার কোনো খবরই নেই। হ্যাঁ হ্যাঁ আটটা উঠা দেয়, আমি কাঁদতেছি, হ্যাঁ দৌড়াইছি আমার কাছে। আরে আপনার কি হয়েছে, আপনার কি হয়েছে? আসলে সে কি আর বুঝে? গান এমন একটা জিনিস, দেখবেন এটা তো হৃদয়ের কথা বলে, মনের কথা বলে, আত্মার কথা বলে। তো সে আসলে বুঝতে পারে না দেখা দৌড়াইয়া চলে আসছে আমার কাছে। আপনি কাঁদতেছেন কেন, কেন কাঁদতেছেন? তা আমি সেই ভাব থেকে আমার মন থেকে একটি গান আমি আপনাদের মাঝে রাখি। সোনা বন্ধু রে, আমায় ভুলে গেছো, কেমনে এই গানটা আমি চেষ্টা করছি লেখার জন্য। আসলে গান সবাই লিখতে পারে না, এটা এমন একটা জিনিস আপনি বৈশা রয়েছেন ভিতর থেকে কি যেন বলে লেখো। কিন্তু আমি এই গানটা লিখছি অনেক কষ্ট পাইয়া, অনেক কষ্ট পাইছি। সেও মানুষ, মানুষে মানুষকে এত কষ্ট দিতে পারে না। আমি তবু লীলায় তোমায় ভুলে গেছো, আমারে বন্ধু। আমি তবু লীলায় তোমায় ভুলে গেছো, আমারে আমায় ভুলে গেছো, কেমনে সোনা বন্ধু রে। আরে ও টিপুষা আমায় ভুলে গেছো, কেমনে আমায় ভুলে গেছো, মিথ্যে নয় করিয়া টিপুসারে মিথ্যে নয় করিয়া ছলে বলে মনটা নিয়া গো মিথ্যে
ছলে বলে মনটা মিয়া গো সরল মনে দাগ লাগাইয়া ব্যথা দিলা এই প্রাণে এই মনে আমায় ভুলে গেছো কেমনে সোনা বন্ধু আরে ও বেইমান আমায় ভুলে গেছো কেমনে আমায় ভুলে গেছো কেমনে জানো বন্ধু আমায় ভুলে গেছো কেমনে তোমার প্রেমে মন বান্দাইয়া কুরবান বাই তোমার প্রেমে মন বান্দাইয়া ও টিপুষা স্বার্থের লোভে আমার তুইয়া গো তোমার প্রেমে মন বান্দাইয়া বন্ধুরে তোমার মন বান্দাইয়া ওরে বন্ধ স্বার্থের লোভে আমার তুইয়া গো এখন ভুলে গেছো কারে পাইয়া বান্দিয়া মন পাশানে ভুলে গেছো বান্ধিয়া পাশানে এখন ভুলে গেছো কারে পাইয়া বান্দিয়া মন পাশানে আমায় ভুলে গেছো কেমনে সোনা বন্ধু রে আরে ও টিপুষা আমায় ভুলে গেছো কেমনে
দেওয়ান সম না বুঝিয়া ওই আমি না বুঝিয়া আয়া মন প্রাণ সব সইপা দিয়া গো আয়া দেওয়ান সম না বুঝিয়া ওই আমি না বুঝিয়া মন প্রাণ সব সইপা দিয়া গো ওরে কান্দি সব হারাইয়া পুরি প্রেমে আগুনে ওরে কান্দি সব হারাইয়া পুরি প্রেমে আগুনে আমায় ভুলে গেছো আমায় ভুলে আমি তবু লীলায় তোমায় ভুলে গেছো আমারে আমি তবু তোমায় ভুলে গেছো আমারে আমি তবু লীলায় তোমায় ভুলে গেছো আমারে আমায় ভুলে গেছো কেমনে কি পুষা আরে ও সাহারি বাবু আমায় ভুলে গেছো কেমনে সোনা বন্ধু আরে ও বন্ধু আমায় ভুলে গেছো কেমনে কাউবা আইলি জ্বালা দিলি রে আরে ও কুরবান ভাই বুকের ভিতর
আরে ও টিপুষা কুলবি নাসি কলঙ্কিনী আমায় বানাইলি দিলি রে বুকের ভিতর জ্বালাই পুরাই হাওয়া নাইলি দিলি রে বুকের ভিতর জ্বালাই পুরাই হাওয়া নাইলি সহিতে পারি না জ্বালা টিপুষা কারো কাছে যায় না বলা সহিতে পারি না জ্বালা শাহালি বাবা কারো কাছে যায় না জ্বালায় জ্বলি রে দরদিন এই সংসারে এই ব্যথা বলি জ্বালায় ওরে জ্বালা দিলি রে বুকের ভিতর জ্বালাই পুরাই হাওয়া নাইলি বুকের ভিতর জ্বালাই পুরাই হাওয়া নাইলি বুকের ভিতর জ্বালাই পুরাই হাওয়া নাইলি কি আগুন জ্বালায়া গেলি টিপুষারে পুরতে পুরতে হইলাম জানি কি আগুন জ্বালায়া গেলি রুবেল ভাই পুরতে পুরতে হইলাম জানি ভাষা ইলি রে বিচ্ছেদ তো প্রিয়ার মাঝে আমায় বাসাইলি ওরে জ্বালা দিলি রে বুকের ভিতর
নুরারে ডাকি রে এসো রে বন্ধুরে টিপুসারে ডাকি রে এসো রে বন্ধুরে ও বন্ধুরে ও সরকার নুরালম জালা শুকুর আলী ভাই কারো কাছে মরণ হইলে ওই তো ভালা ও সরকার নুরালম পয়সা না জালা দেখেন এই যে এই পাগলটা এখন বাঁশি বাজায় ছোট ছোট একদম ছোট আরো ছোট কমাও আরো দূরে হ্যাঁ। এই পাগলটায় নুরা পাগলার একদম আত্মার মানুষ নুরা পাগলার সাথে সে মন্দিরে বাজাইতো আসলে মন্দিরে বাজনাটা বিষয় না বিষয় হলো তার সাথে সে খালি গানে যাইতো গান শুনতো পাগলের ভক্ত পাগলার ভক্ত কেমনে কেমনে দয়াল দয়া করছে সে তারপর পরম বন্ধুর কাছে চলে গেছে কিন্তু ভাই অতি চমৎকার বংশী বাজায় আমি অনেক খুশি এই যে লোকটারে দেখলে মনে হয় যেমন নুরা পাগলায় আছে এমন অনেক মানুষ আছে আমি নুরুল আলম ভাইয়ের সাথে গান করার তৌফিক আল্লাহ পাক আমার দিছে অনেক গান করছি কিন্তু নুরা পাগলায় আমার যেই ভালোবাসতো গোপনে অনেক কথা বলছো অনেক কথা আমার ভিতরে আছে এটা কোনো এক সময় কারণ সে অনেক বড় দুঃখী অনেক দুঃখী ছিল অনেকে তারা ব্যাড কমেন্ট করে অনেক রকমের কথা বলে কিন্তু আসলে তারা জানে না তার ভিতরে যে কি জ্বালা এই কারণে বলছে নুরালম পয়সা না জালা দরদি রে মরণ হইলে ওই তো সরকার নুরালম পয়সা না জালা দরদি রে মরণ হইলে ওই তো স্বামী তাইলি রে আমার কাম দাইয়া মনে সাদমি তাইলি জ্বালা দিলি রে বুকের ভিতর জ্বালা পুরা তাও
বুকের ভিতর জ্বালা পুরা তাও নাই ধন্যবাদ আমার গানের ফাঁকে এক দাদা ভাই টাকা